বাবাই বলে ভবিষ্যৎবাণী জানে, কয় তোর অমুক হইব তমুক হইব, তোর 14টা বাড়ি হইব, তোর অমুক তমুক কত কিছু হইব, এগুলা বইলা বইলা ধোকা দিয়ে আপনার তা খাইয়াতে হেফেট বড় বানায়। বুঝেন নাই কথা? তো এমন ভাবে ভবিষ্যৎবাণী জানে। আমি আপনাদেরকে একটা শিক্ষা দিই, এটা পারবেন তো? যেই বাবা বলবে ভবিষ্যৎবাণী জানে, ওই বাবারে গিয়ে আগে একটা থাপ্পড় দিবেন। পারবেন তো? হ্যাঁ, রাগ করছেন কে? থাপ্পড় দেওয়ার পর হ্যাঁ মুরিদানরা ভক্তরা বলবে, হ্যাঁ আমার বাবারে থাপ্পড় দিছো, কে এমন লোক? এবার হাতে ধরে পায়া ধরে বলবেন, বাবা আমার ভুল হয়েছে, সরি, দুঃখিত। তবে বাবা একটা কথা, আপনি তো ভবিষ্যৎবাণী জানেন, আমি যে থাপ্পড় দেব এটা জানলেন না কেন? বুঝেন নাই কথা? থাপ্পড় দেওয়ার পর সরি, ঠিক আছে না? আচ্ছা, সরি বলার পর আর কিছু বলবে? এবার বলবেন যে বাবা আপনি না বলছেন আপনি ভবিষ্যৎবাণী জানেন, আমি যে থাপ্পড় দেব এটা আগে জানলেন না কেন? এমন ভণ্ড বাবা আছে না নাই? এই সমাজে ভণ্ড বাবা আছে না নাই? কুফর শিরকের বাবা আছে না নাই? তাদেরকে সমাজ থেকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আরেক দুষ্ট বের হইছে আউল নামে বাউল, কথা কয় না। কত বড় শত্রু চিন্তা করা যায়? হাদিসের মধ্যে আসছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, অর্থাৎ প্রত্যেক তাদের মূল কিন্তু এক। তারা এক এক সময় এক একটা সেজে সেজে আমাদের ঈমান ধ্বংস করতে চায়। আপনি আমার মাকে নিয়ে বলবেন কোনো বাধা নাই, আমার বাবাকে নিয়ে বলবেন কোনো বাধা নাই, আমি ব্যক্তি কেন্দ্রিক, কষ্ট হবে। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি যখন আমার নবীকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, তোমার মতো এই স্পর্ধা তোমাকে কে দিয়েছে? বাংলার জমিন থেকে তোমার কল্লাকে আলাদা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান জেগে থাকতে আমার রবকে নিয়ে কেউ কটূক্তি করবে, ওই মুসলমান কখনো সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক? এটা বললেই হুজুর ভালো না। এখন থেকে স্মরণ রাখেন, যারা এই বাউলের পক্ষে নিবে তারা আল্লাহর গোলাম না। বুঝেন নাই কথা? সে তো আমার আল্লাহকে নিয়ে সরাসরি বলছে। কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা, চিন্তা করা যায় কিভাবে বলতে পারে মুসলমানের দেশে? বলে নাকি আল্লাহ বলেছে আউয়ালু মা খালাকা নূরি, আউয়ালু মা খালাকা ইশকা, আউয়ালু মা নূরি। চিন্তা করা যায়? বলে 4 জায়গায় বলে 4 রকম বলছে। এখন সে ব্যাখ্যা করে বলে যে এক মুখে 4 কথা কয়, এটা মুখ না হোক, নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়? আমি তো মনে করি তাকে বাইতুল মুকাররমে সবার সামনে রেখে সবার কাছে দিয়ে দেওয়া, পাশিত জুলাইয়া সবার সামনে মেরে ফেলা। কথা বলেন ঠিক না বেটি? আর না হয় এই বাউল নামক দুষ্টকে সবার সামনে এনে মানুষের কাছে না দিয়ে কুকুর শিগালের কাছে দেওয়ার দরকার, যাতে করে তার চামড়া পর্যন্ত ছিলে ছিলে খায়। বাংলার জমিন ইসলামের জমিন। কথা বলেন ঠিক না বেঠি? বাংলার জমিন শাহবরানের জমিন। কথা বলেন ঠিক না বেঠি? বাংলার জমিন শাহজালালের জমিন। কথা বলেন ঠিক না বেঠি? বাংলার জমিন শাহ মাখদুমের জমিন। কথা বলেন ঠিক না বেঠি? এই বাংলার জমিন হলো বারাউলিয়ার জমিন। কথা বলেন ঠিক না বেঠি? এই জমিনের মধ্যে কোন কুলাঙ্গার আমার রবকে নিয়ে কথা বলবে, তাকে এই জমিন থেকে চির বিদায় করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। বাবা, মাঝে মাঝে এগুলা চিন্তা হলে মনে হয় দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমার মতো এই মানুষ আল্লাহর গোলাম থাইকা লাভ কি, যদি আমি তাকে প্রতিহত করতে না পারি? কথা বলেন ঠিক না বেটি? হে বাবা, আমাকে পাঠাইছে কে? জোরে বলেন কে পাঠাইছে? কে? আল্লাহ পাঠাইছে। আল্লাহর গুণগান গাওয়া যাবে না? আল্লাহর পক্ষ নিয়ে কথা বলা যাবে না? আরে বাউল আউল ফাউল যত গোষ্ঠী হোক না কেন, এর চেয়ে বড় ফেরাউন ছিল। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, বড় ফেরাউন ছিল না? দলবল যত কিছু হোক, 17 বছর রাজত্ব খাটাইছে, হঠাৎ করে একদিনে শেষ। বুঝেন নাই কথা? সাবধান, দুর্নীতি জুলুমবাজ বেশি ভালো না। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। আমাদের বাংলার জমিনের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর সিনার মধ্যে ঢুকায়া দেন, সকলে বলে আমিন। এই আল্লাহ তাআলা এমন কুফর শিরিক যারা করে তাদেরকে আল্লাহ হেদায়েত দেন, সকলে বলে আমিন। যদি হেদায়েত না থাকে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন, সকলে বলে আমিন। আবু বকর কে জানেন? কে সে আবু বকর যে ইসলামের সূচনা লগ্ন থেকে মুসলমান হয়েছে? কথা বলেন ঠিক না বেটি?
কে সেই আবু বকর জানো রে বাবা? যে আবু বকর মায়ার নবীকে এত মহাব্বত করতেন, মায়ার নবীকে এত ভালোবাসতেন। যখন ইসলামের সূচনা লগ্নে মায়ার নবী কালেমার দাওয়াত দিতেন, যখন গোপনে গোপনে দাওয়াত দিতেন, মুসলমানদের সংখ্যা ছিল কম না বেশি? জোরে বলেন। ইসলামের সূচনা অর্থাৎ শুরুর দিকে মুসলমানের সংখ্যা একবারেই তো কি কম। নবীজি দাওয়াত দিতেন গোপনে গোপনে, মানুষের কাছে গিয়ে কালেমার দাওয়াত দিতেন হিকমতের সহিত। আবু বকর নবীজির সাথে সাথে চলতেন, কোথায় না জানি আবার নবীর উপর আঘাত করে। কে সেই আবু বকর বাবা জানো? মায়ার নবী একদিন কালেমার দাওয়াত দেয়, হঠাৎ করে তাকাইয়া দেখতে পায় বেঈমান মুশরিকরা মায়ার নবীর উপর কেমন যেন নির্যাতনের ভাব ভাব দেখা যায়। আবু বকর গিয়া দৌড়ায় মায়ার নবীর উপর এভাবে ঝাঁপ দিয়া পড়ে গেলেন। ওই বেঈমানরা নারাজ হইয়া আবু বকর উপর নির্যাতন শুরু করে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই আবু বকরের উপর নির্যাতন করতে করতে আবু বকরকে জমিনের মধ্যে অচেতন করে বালায়া দেয়। আবু বকর অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। আরে বাবা, দেখবেন আপনাদের এলাকায় ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? হ্যাঁ, এলাকাত নাই? ভাই ভাই এমন দ্বন্দ্ব, একজনকে আরেকজন দেখতেই পারে না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ যেন তোর মুখ না দেখায় আমারে, এমন কয় না? ভাই ভাইয়ের শত্রু, এজন্য ওই কথা। কিন্তু যখন তৃতীয় পক্ষ আবার এক ভাইয়ের উপর আঘাত করে, তখন ভাই বলে, হ্যাঁ আমি থাকতে আমার ভাইয়ের উপর আঘাত করবি? এটা হতেই পারে না, ঠিক না? মায়ার নবীর উপর নির্যাতন করা যখন দেখতে পাইলেন যে নির্যাতন করবে, আবু বকর ঝাঁপায়া পড়লেন। আবু বকর উপর নির্যাতন করে এমন অবস্থা করেছেন, দেখা গেছে যে আবু বকর অচেতন হয়ে জমিনে পড়ে গেছে। এবার আবু বকরের গোত্রের লোকেরা বলে, হ্যাঁ আবু বকর মুসলমান হয়েছে, এর জন্য কি তাকে এত নির্যাতন করতে হয়? আমরা তোমাদেরকে দেখে ছাড়ব। এবার আবু বকরকে নিয়ে চলে গেলেন তিনার মায়ের কাছে। নিয়ে যখন মাথায় পানি দিলেন, অর্থাৎ হঠাৎ করে জ্ঞান ফিরলেন। কিন্তু এর আগ মুহূর্তে আবু বকরের মায়ের কাছে গিয়া তার গোত্রের লোকেরা সবাই বলে, আবু বকরের মা শোনো, তোমার কাছে বলতেছি তোমার সন্তান আবু বকরকে মুহাম্মদ থেকে ফিরায় দাও। নাউজুবিল্লাহ। কি বলে? হে আবু বকরের মা, তোমার সন্তানকে মুহাম্মদ থেকে ফিরায় দাও। যদি সন্তানকে ফিরায় না দেও, তাহলে দেখবা তোমার সন্তান মাত্র নির্যাতন শুরু করেছে, আরো নির্যাতন করবে। আর যদি তোমার সন্তান মুহাম্মদকে না ছাড়ে, তাহলে আমরাও তোমার সন্তানের পক্ষ অবলম্বন করব না। মাকে বুঝাইয়া যখন চলে যাবে, এমন সময় আবু বকরের জ্ঞান ফিরে আসে। আবু বকর জ্ঞানটা ফেরার পর সাথে সাথে ডাক দেয়া বলে, ও মা বলো আমার নবীর কি হালাত। সুবহানাল্লাহ। বেঈমান মুশরিকরা রাগান্বিত হইয়া বলো, আবু বকরের মা তোমার সন্তানকে বলো মুহাম্মদের ধর্ম ছাড়ার জন্য, যদি আরেকবার মুহাম্মদের কথা বলে আমরাও তাকে ছেড়ে চলে যাও। মা ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি তাকাইয়া দেখো, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তাহলে কত মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। ও আবু বকর শোনো, তাড়াতাড়ি তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। তাকাইয়া দেখো, এলাকার কোন মানুষ আমাদেরকে ভালো বলে না। আবু বকর ডাক দিয়া বলে, ওরে মা, আল্লাহর জাতু সিফাতের কসম, যদি এলাকার মানুষ না তোমার মতো মাও যদি আমি ছাড়তে হয় তারপরেও ছাড়বো, আমার নবীকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। মা তাকাইয়া দেখে আবু বকর নবীর মোহাব্বত এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না। এবার মা তো মা, দেখবেন বাবা মাঝে মাঝে সন্তানকে রাগ করে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই?
রাত্র গভীর হয়, সবাই ঘুমায়া গেল, কিন্তু মা ঘরের দরওয়াজাটা আস্তে আস্তে করে খুলে দিল। তাকাইয়া দেখে কখন আমার সন্তানটা ঘরে আসবে। বাবা ঘুমায়, ভাই ঘুমায়, আত্মীয় স্বজন সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। মা তাকায় তাকায় দেখে রাত্র গভীর হবে, আমার সন্তানটা আমার দরওয়াজাতে আস্তে করে ঢুকে যাবে। ওই মা কেমন যেন এমন ভাবে এবার সন্তানকে বলে, সন্তান আমি বুঝতে পারছি তুমি মুহাম্মদকে ছাড়বা না, তবে সন্তান শোনো, তুমি এতক্ষণ ওই কাফের বেঈমানের নির্যাতন সহ্য করতে পারো না, এমন অবস্থা তোমার হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় তোমার শরীরটাও কাতর হয়ে গেছে। আগে একটু খাবার খাও, তারপর দেখি তুমি তোমার নবীর খোঁজ খবর নিবা। আমার মায়ার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, ওরে মা শুনে নাও, আল্লাহর জাত সিফাতের কসম, আমি যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে আমার চোখে না দেখব, ততক্ষণ পর্যন্ত এক লোকমা খাবারও আমি আবু বকরের মুখে যাবে না। কেমন সে আবু বকর ছিল! আবু বকর কিনিয়া আবু বকর হাঁটতেও পারে না, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। আবু বকরের মায়ের কাঁধে ধবর করিয়া করিয়া মায়ার নবীর দরওয়াজার সামনে হাজির হয়ে গেল। মায়ার নবীর দরওয়াজার সামনে হাজির হইয়া যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পর নবী এবার দৌড়ে দরওয়াজাটা খুলে ফেললেন। তাকাইয়া দেখতে পায় ওই নির্যাতন সহ্য করনেওয়ালা আবু বকর ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিয়া বলে, রে আবু বকর বলো, কেন তুমি আমার ঘরের দরওয়াজার সামনে, এই হালত কেন তোমার একটু জানতে চাই, তুমি কেন আবার ঘরের দরওয়াজার সামনে আসছো? ওই বেঈমানরা তোমাকে এত নির্যাতন করলো, এই হালাতে অবস্থা নিয়ে তুমি কেন আমার কাছে আসলা? আবু বকর বলে, ও নবী আমার কি হালত এটা জানার তো দরকার নাই, এবার আপনি বলেন আপনার কি হালাত। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, ও আবু বকর, আমি নবীর হাতে তোমাকে প্রতিদান দেওয়ার কিছু নাই। ও আবু বকর শোনো, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার রব কুদরতি হাতে তোমাকে প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। সে আবু বকরের কথা আসছে সূরাতুল লাইলের মধ্যে, সূরাতুদ দুহার মধ্যে আসছে স্বয়ং নবীর ব্যাপারে আলোচনা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন জানার দরকার আছে না নাই? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুইটা শপথ খাইছেন। কয়টা? জোরে বলেন কয়টা? হ্যাঁ বাবা রাগ করছেন, ছেড়ে দিব? কয়টা শপথ খাইছে? শপথ খায় কেন কথা বলেন তো? জিনিসটার মূল্য বোঝানোর জন্য, ঠিক না? আল্লাহর কথার কি মূল্য কম? নাউজুবিল্লাহ। মূল্য কম না বেশি? কেমন বেশি? আল্লাহ যেমন দামি তার কথাটাও তেমন, ঠিক না? আল্লাহ কেন কসম খাইলেন? মুফাসসিরিনে কেরাম বহু ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা জানে বান্দার খাসিয়ত হলো মাঝে মাঝে কিছু জিনিস কসম খাইলে তার কাছে বেশি মূল্য বোঝায়। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকার মধ্যে ব্যবসায়িক আছে না নাই? হ্যাঁ, চট্টগ্রামের মধ্যে ব্যবসায়িক আছে না নাই? বলে শুধু আসেনি মানে হুজুর সবচেয়ে বেশি ব্যবসায়িক হলো চট্টগ্রামে। কথা বলেন ঠিক না বেটি? ব্যবসায়িক ব্যবসা করে, তার পণ্য বিক্রি করে, টাকা পয়সা কোথায় রাখে? ক্যাশ বাক্সে, নাকি? আপনারা কি বলেন? হ্যাঁ, ক্যাশ বাক্সই তো বলেন। এই ক্যাশ বাক্সে টাকা রাখে। যদি কোনো ক্রেতা তার কাছে যায় ক্রয় করতে কোনো কিছু, তখন বলে যে ক্রেতা যদি বলে এটা 1 নাম্বার না 2 নাম্বার মাল মনে হয়, তখন বিক্রেতা বলে না এটা 1 নাম্বার। যখন বিশ্বাস করেই না তখন বলে এ আমার ক্যাশ বাক্সের মধ্যে দইরা শপথ খাইছে এটা 1 নাম্বার মাল। বুঝেন নাই কথা? মানে তার কাছে তার ক্যাশ বাক্সটার মূল্য বেশি। এই ক্যাশ বাক্সের মধ্যে দইরা শপথ খাইছে এটা কয় নাম্বার? 1 নাম্বার মাল। যদিও মিথ্যা কথা বলে, এমন আছে না নাই? হ্যাঁ, মিথ্যা কথা বইলা 2 নাম্বারে 1 নাম্বার বইলা চালায় দিছে, এমন আছে না নাই? এই দেশে এলাকাতে এগুলা নাই। আছে? থাকলেও আল্লাহ ভালো বানায় দেখ। সকলে বলে আমিন। তা আল্লাহ কসম খাইলেন বলে বান্দার খাসিয়ত হলো কসম খাইলে সেটার মূল্য তার কাছে বেশি। আল্লাহ বলেন অদ্দুহা, দিনের আলোর কসম আল্লাহ করেছেন।
দিনের আলোর কসম করি আমার আল্লাহ দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন। এরে যুবক সন্তান ও বৃদ্ধ বাবা পর্দার আলাপ মাজানেরা ভালো করে শুনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াদ্দুহা, দিনের আলোর কসম আল্লাহ করেলেন। এই দিনের আলোর কসম করিয়া দুনিয়াদারের ফায়দা বুঝালেন। বলেন কেমন ফায়দা? দুনিয়াদাররা সকালে উঠিয়া 1 ঘন্টায় যেই কাজটা করতে পারবে, দুপুর কিংবা বিকাল বেলা 3 ঘন্টায়ও বান্দা সেই কাজ করতে পারে না। বুঝেন নাই? সকালবেলা শরীরে একটু শক্তি বেশি থাকে, 1 ঘন্টার মধ্যে মোটামুটি ভালো কাজ হয়ে যায়। কিন্তু যখন বান্দা আস্তে আস্তে দুপুর হয়, বিকাল হয়, শরীরে ক্লান্তি ভাব চলে আসে। কথা বলেন ঠিক না বেটি? তখন কাজের মধ্যে অলসতা ভাব আসে। দেখা যায় সকালে 1 ঘন্টা যতটুকু কাজ হয়েছে, দুপুর কিংবা বিকালে 3 ঘন্টায় ওই কাজটা হয় না। কথা বলেন ঠিক না বেটি? আর একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা বাবা, যে আপনাদের এলাকায় বিল্ডিং বানায় আছে না নাই? ওই মিস্ত্রিদেরকে কি মিস্ত্রি বলে? রাজমিস্ত্রি, ঠিক না? ওই রাজমিস্ত্রি, সে যে মূল মিস্ত্রি, সে গেছে সকাল 8টায়, আর যে সে তার সাথে যে হেল্প করে, হেল্পার, সে যদি যায় 12টায়, তারে রাখবে? বলবে জমিদারের ঘরে গিয়ে ঘুমা। হ্যাঁ, মূল মিস্ত্রি যায় সকাল 8টায়, হ্যাঁ যায় কয়টায়? 12টা। হ্যাঁ, রাখবে না, তারাই দিবে। কেন? যে সে সকাল সকাল কাজে যায় না। তাহলে বোঝা গেল দুনিয়াদারের সকালের সময়টার মূল্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওদ্দোহা, দিনের আলোর কসম আমার আল্লাহ করেছেন। দিনের আলোর কসম করি আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ, দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের কেমন ফায়দা? দিনদার বলে সারাটা দিন সারাটা রাত্র আল্লাহর বান্দা ইবাদতে মগ্ন থাকবে। শুধু বলে এমন না, কোন আল্লাহর বান্দা যদি সকালে ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসে থাকে, সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নেয়, আমার নবী বলেন ওই বান্দা ওই বান্দির আমলনামায় আমার আল্লাহ একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। হাজী সাহেব হজ করছে, হজ কবুল হইছে এমন কোন গ্যারান্টি আছে নি? হাজী সাহেব হজ করেছে, কিন্তু অপরের আইল ঠেলার মধ্যে 1 নম্বরে আছে না নাই? হ্যাঁ, হাজী সাহেব হজ করছে, সুদের খাতায় তার নাম আছে না নাই? হাজী সাহেব হজ করছে, অপরের জমি মেরে খায় আছে না নাই? হাজী সাহেব বড় বড় দাড়ি দেখা যায়, কিন্তু হজ করছে, তার হজ কবুল হয় না এমন কোনো গ্যারান্টিও নাই। ওরে বাবা, কেউ যদি ফজরে নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসিয়া সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করিয়া 4 রাকাত 2-2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নাই, মায়ার নবী বলেন ওই বান্দা ওই বান্দির আমলনামায় আমার আল্লাহ একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়াদারের দিনদারের ফায়দা আছে না নাই? ওয়াল্লাইলি ইযা সাজা, আমার আল্লাহ এখানে আরেকটা কসম করলেন, নিজুম রাতের কসম আল্লাহ করলেন। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আলাম মাদানেরা, এই বয়ান থেকে শিক্ষা অর্জন করে নাও। বাবা, অহেতুক কথা বলার জন্য আপনাদের এখানে আসি নাই, বোঝানোর জন্য বলতেছি রে বাবা। এই বলার দ্বারা যদি আমি বললিওয়ালা আর একটা আমল ঠিক হয়ে যায়, তাহলে আমরা আমার মাওলার কাছে নাজাতের জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। ও যুবক সন্তান, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম করে আমার আল্লাহ কি বুঝালেন? দুনিয়াদারেরও ফায়দা বুঝায়, যারা দিনদার তাদেরও ফায়দা বুঝায় রে বাবা। দুনিয়াদারের কেমন ফায়দা? সারাটা দিন কাজ করিয়া আল্লাহর বান্দার শরীরটার মধ্যে ক্লান্তি ক্লান্তি ভাব হয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাত্র যখন গভীর হয়, আল্লাহর বান্দার ক্লান্তিটা ঘুমের মাধ্যমে দূর হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআনে 30 নম্বর বারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ ক্লান্তি ঘুমের মাধ্যমে ক্লান্তি দূর করে দেয়। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, তাহলে বুঝলাম দুনিয়াদাররা সারাটা দিন কাজ করিয়া শরীরের মধ্যে ক্লান্ত ক্লান্ত ভাব হয়ে যাবে। রাত্র যত গভীর হবে, ওই দুনিয়াদাররা ঘুমাইয়া তত মজা পাবে।
আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আল্লাহ করলেন, নিজুম রাতের কসম করিয়া আমার মালিক আল্লাহ তাআলা দিনদারের কেমন ফায়দা বুঝালেন। দুনিয়াদাররা রাত্রে ঘুমায়, যারা দিনদার আমার মাওলার খাঁটি আশিক, আমার মাওলার যারা খাঁটি আশিক জানো, রাত্র যত গভীর হয় যায় নামাজ বিছাইয়া আমার মাওলার সাথে তার সম্পর্কটা তত বেশি হয়ে যায়। দুনিয়াদাররা ঘুমায় আর রাত্র গভীর হয়, আমার মাওলা কিছু খাঁটি আশিকা বান্দা বান্দি আছে, তারা যায় নামাজে দাঁড়াইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিয়া তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। চলবে? আরেকটু চলবে? অল্প একটু সময় নাকি? আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম করলেন আল্লাহ, নিজুম রাতের কসম করিয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন। ও যুবক সন্তান, আমরা এই আয়াত থেকে, আমরা এই সূরা থেকে জানলাম এই সূরার মধ্যে আয়াত কয়টা, রুকু কয়টা, এই সূরাটা কোথায় নাজিল হলো, এই সূরাটা কয় নাম্বার পারায় অবস্থিত, এই সূরাটা কয় নাম্বার সূরা সেটাও জানলাম, এই সূরার আমল কি সেটাও জানলাম, এই সূরার সাথে আগের সূরার সাথে সম্পর্কটা কি সেটাও জানলাম। কিন্তু আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলেন সেটা জানলাম না। ঠিক নেই? জানার দরকার আছে না নাই? আমরা এখানে আসছি একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য যারা যারা হাঁটে তারা হলো পাগল। কথা বলেন ঠিক না বে ঠিক? তা আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ এই সূরাটা কেন নাজিল করলেন সেটা আমাদের জানার দরকার আছে না নাই? নবী, বিশ্ব নবী, সরকার দু আলম, আমাদের কলিজার নবী, অন্তরের নবী, বিশ্ব নবী যখন কালেমার দাওয়াত ইসলামের সূচনা লগ্নে দেয় তখন বহু কষ্ট নবী স্বীকার করছেন। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ ও যুবক, আজকে তুমি আর আমি নেইমার আর মেসির ভালোবাসা নিলাম, তাদের আদর্শ গ্রহণ করলাম। যুবক সন্তান, তারা তোমার জন্য আমার জন্য কিছুই করে না। মায়ার নবী কত কষ্ট করছে জানো? মায়ার নবী কত কষ্ট করেছে জানো রে যুবক সন্তান? ইসলামের সূচনা লগ্নে মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেদিন বেঈমানরা মায়ার নবীর উপর কত রকমের অপবাদ দেয়। যেই নবীকে তারা আল আমিন বলতেন, বিশ্বস্ত এবং সত্যবাদী বলতেন, সেই নবীকে ওই বেঈমানরা কত রকমের অপবাদ, কত রকমের আঘাত নির্যাতন করলো। ও যুবক সন্তান, ইবরত হাসিল করেন, আজকের থেকে জীবনটা পরিবর্তন করার চেষ্টা করে নাও। মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমান বেদিন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। নবীকে গিয়া প্রথম গিয়ে অপার দেয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি চাও ওই মক্কার জমিনের রাজত্ব? তাহলে তোমাকে সেই রাজত্ব দিয়া দিব আমরা। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি চাও এই মক্কার জমিনে সবচেয়ে সুন্দরী নারী সেটাও তোমাদেরকে ব্যবস্থা করে দিব? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি চাও এই মক্কার জমিনে রাজত্ব? আমি তোমাকে সেটা দিয়া দিব। নবী আমার বলে, রে বেঈমানের দল, আমি কোন রাজত্বের জন্য কোন নারীর লোভে, আমি কারো কোন লোভে এই জমিনের মধ্যে আসি নাই। আমার মাওলা পাঠালেন আমার মাওলার কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মায়ার নবী কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের অন্তরের মধ্যে আগুন শুরু হয়ে যায়। ঠিক নি? বেঈমানের মধ্যে আগুন লাগেনি। মুসলমানরা ঐক্যবদ্ধ হয়, বেঈমানদের কলিজায় আগুন লাগে। কথা কয় না? হ্যাঁ, এর যুবক সন্তান আজকে তাকাইয়া দেখো, আমার মায়ার নবী তোমার জন্য আমার জন্য কত রকমের কষ্ট করলো। আজকে যুবক সন্তান আমার নবীকে ভুলে গেলি। যেই মায়ার নবী কত রকমের কষ্টই না স্বীকার করেছে। এ যুবক সন্তান, আমার কলিজার নবী
যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমান আবু জাহেল আবু লাহাব বাসায় এবার নবীর উপর নির্যাতন করে। নবী আমার বড় হিকমতওয়ালা নবী ছিলেন, নবী আমার বড় হিকমতওয়ালা কৌশলওয়ালা নবী ছিলেন। যেই নবীর চেহারা দেখিয়ে বেঈমানরা পর্যন্ত মুসলমান হয়ে যায়, কথা বলেন ঠিক না বেন? যেই নবীর চেহারা দেখিয়া ক্ষুধা নিবারণ হয়। এর যুবক তুই আর আমি চিনলাম না আমার নবীকে জানো, কিন্তু ওই যে পাহাড় পর্যন্ত আমার নবীকে চিনে, কথা বলেন ঠিক না বেন? আবার নবী যেই পাহাড়ের সাইড দিয়া যাইতেন, একদিন মায়ার নবী ওই সাইড দিয়া না গিয়ে অন্য সাইড দিয়া ঢুকে গেলেন। কিন্তু কেমন যেন পাহাড় থেকে কেমন বিকট আওয়াজ আসতেছে, এমন বিকট আওয়াজ শুনিয়া নবী বলে, কে এমন কান্না করে, এমন কিসের আওয়াজ শোনা যায়? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী আমার, ওই পাহাড় থেকে এমন আওয়াজ আসতেছে, কেমন যেন কান্নার আওয়াজ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে পাহাড় বলো, তুমি কেন কান্না করো? আমার মাওলার কুদরতে পাহাড়ের জবানটা খুলে যায়। পাহাড় ডাক দিয়া বলে, নবী আমার, আমি প্রত্যেক দিন আপনার মুবারক চেহারা দেখতে পাই, কিন্তু আজকে আপনি আমার পাশ দিয়া যান না, আমার কলিজাটা সিরিয়া যায়। নবী এবার আবার ঘুরে ওই পাহাড়ের সাইড দিয়া পার করে তারপর গেল। এর যুবক সন্তান, তুই আমার নবীকে চিনলি না, আমি আর তুই কেউ চিনলাম না। ওই যে হেরা গুহার মধ্যে, গার সৌরের মধ্যে আমার মায়ার নবী যখন আবু বকরকে নিয়া ওই যে হিজরতের সময় ওই যে গার সৌরের মধ্যে প্রবেশ করলেন, আবু বকর তাকাইয়া দেখতে পায় ওই গার সৌরের মধ্যে বড় বড় ছিদ্র দেখা যায়। আবু বকর দেখিয়া সাথে সাথে আগে আবু বকর নামলেন, তারপর নবীকে পরে নামাইলেন। আবু বকর গিয়া তাকায়া দেখে বড় বড় ছিদ্র দেখা যায়। আবু বকর দেখিয়া সাথে সাথে ওই ছিদ্রগুলো নিজের পাগড়ি মোবারক দ্বারা সিরে ওই কাপড়গুলো দিয়া পুনা ছিদ্রগুলো সব বন্ধ করে দেয়। একটা ছিদ্র দেখা যায়, এবার আবু বকর নিজের পা দিয়া তাড়াতাড়ি ছিদ্রটা বন্ধ করে দেয়। এবার নবীকে বলে, ও নবী আপনি এবার আসতে পারেন, এবার আসে একটু রেস্ট নিতে পারেন। নবী আমার আবু বকরের রানের উপর মাথাটা দিয়া ঘুমায়। হঠাৎ করে আবু বকরের পায়ের মধ্যে কে যেন আঘাত করে। আবু বকর কিছুই বলেন না, বিষার কারণে আবু বকর সহ্য করতে পারেন নাই, যার কারণে চোখ দিয়ে কোটা পানি এসে নবীর চেহারা মোবারকে পড়ে গেল। নবী আমার এবার ডাক দিয়া বলো, আবু বকর, তুমি কি তোমার পরিবার পরিজনের জন্য কান্না করো নাকি? আজকে যে হিজরত করে মক্কা ছেড়ে চলে আসলে এই জন্য কান্না করো? আবু বকর বলে, না না না, ও নবী এই জন্য কান্না করি নাই। কেন কান্না করো? বলে, ও নবী আমার, আপনি যদি শোনেন তাহলে কষ্ট পাবে। বলে, কি এমন হয়েছে বলো? বলে, নবী আমার পায়ের মধ্যে কেমন যেন কে আঘাত করেছে, এমন বুঝতেছি। নবী এবার ডাক দিয়া বলে, পাটা আমার কাছে দাও। নবীর থুতু মুবারক, লালা মুবারক নিয়ে তাড়াতাড়ি পায়ে লাগাইয়া দিলেন। লালা মুবারক পায়ে লাগানোর পর সাথে সাথে আল্লাহ আবু বকরকে সুস্থ করে দেন। এবার সাপটা গর্ত থেকে বের হইয়া মায়ার নবীকে সালাম করে, সুবহানাল্লাহ। মায়ার নবী এবার বলে, রে সাপ, তুই আমার প্রিয় সাহাবী আবু বকরকে ধ্বংসন করিস, তোর সাথে আমার কথা নাই। এবার সাপের জবান আমার মালিক খুলিয়া দেয়। সাপ ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী আমার, আমি ইচ্ছা করে আপনার প্রিয় সাহাবী আবু বকরকে দংশন করি না গো। ও নবী আমার, আমি আপনার সাহাবীকে ইচ্ছা করে দংশন করি না। বহু আগের থেকে শুনেছি আপনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যাবেন, ওই সময় আপনার ক্লান্ত হয়ে যাবে, এই গুহার মধ্যে নাকি আপনি আশ্রয় নিবেন গো নবী আমার। এই জন্য আমি খেয়ে না খেয়ে ওই গুহার মধ্যে এতদিন পর্যন্ত আপনার অপেক্ষায় ছিলাম। ও নবী আমার, কখন একটু আপনার মোবারক চেহারাটা আমি দেখব। কিন্তু নবী আমার, আমি কেমন যেন তাকাই
বন্ধু, আপনার মোবারক চেহারা আমি দেখতে পাই না, যার কারণে আবু বকরের পাতে একটু আমি দংশন করেছি, যেন পাটা সরায়া দেয়। ও যুবক সন্তান, আজকে তুমি মানুষ হইয়া আমার নবীকে চিনলা না, ওই নেইমার আর বেশির বাসা নিয়া আজকে জীবনটাকে কেমন করে কাটাইছো জানো যুবক সন্তান? আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আলমান উমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে হাসরও কিন্তু তার সাথেই হবে। কথা বলেন ঠিক না বেটি? তোমার মোহাব্বত ওই বেঈমানদের সাথে, তোমার জাহান্নামও কিন্তু তাদের সাথেই হবে। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, নবীর মোহাব্বত অন্তরে ঢুকায় নাও। আমার মায়ার নবী বড় হিকমতওয়ালা নবীর যুবক সন্তান, কৌশলওয়ালা নবী। ওই সময় ইসলামের সূচনা লগ্ন থেকে ওই সময় মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হইতো। ওই মেলার মধ্যে বহু মানুষ একসাথে একত্রিত হইতো। এরে বাবা, একটা উদাহরণ দিলে বুঝবেন। আজকে আপনাদের এলাকার মধ্যে মাহফিল, এই জন্য সবাই একত্রিত হইছেন। কথা বলেন ঠিক না বেটি? যদি আমাকে দাওয়াত দিয়া বলতো, হুজুর আপনার প্রত্যেকের ঘরে ঘরে গিয়া এই কথাগুলো সবার কাছে বলেন, আমি কি একদিনে শেষ করতে পারবো? হ্যাঁ, এখন মাহফিল দেওয়ার কারণে সবাই একসাথে হয়েছে, আমি এখন কথাগুলো সুন্দরভাবে একটা বললে সবাই বুঝে, ঠিক না? কৌশলওয়ালা হিকমতওয়ালা নবী, নবী চিন্তা করছে, কারণ নবীর চেহারা দেখলে বেঈমান মুসলমান হয়। সুবহানাল্লাহ। নবী চিন্তা করছে বাণিজ্য মেলার মধ্যে আমি যদি যাই, একটা কথা সবাইকে বললে মোটামুটি সবাই বুঝে বললে। নবী আমার হিকমতওয়ালা নবী। এবার নবী চিন্তা করলেন, আমি বাণিজ্য মেলায় যাব, আমি তখন সবাইকে মিলিয়ে দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব। নবী আমার কালেমার দাওয়াত দিবে এমন চিন্তা, এমন ভাবনা নিয়ে নবী আবার আশায় রইলেন। কিন্তু তাকাইয়া দেখতে পায় বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব নবীর বিরুদ্ধাচরণ করত। নবী আমার মালিকের কাছে কান্না করে বলে, ও দয়ার মালিক, আপনি আমাকে পাঠালেন আপনার কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু বেঈমানদের কারণে আমি তো মনে হয় দাওয়াতেই দিতে পারবো না। আল্লাহ বলেন, নবী আমার, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমি আল্লাহর কাজ হলো তাদের কর্ণকৌহরে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব চিন্তা করলেন, মুহাম্মদকে যেভাবেই হোক ঠেকাতে লাগবে, যেভাবেই হোক মুহাম্মদকে এলাকা থেকে বের করে দিতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কয় না নাউজুবিল্লাহ। এবার একটা পন্থা অবলম্বন করলেন। বাণিজ্য মেলার সময় প্রত্যেকটা মক্কার জমিনে অলি গলিতে তাদের লোক বসায়া দিবে, বসাইয়া বলবে, যেদিক দিয়ে লোক সকল আসবে যেন সবাই বলে দেয় মুহাম্মদের কাছে না যায়। নাউজুবিল্লাহ। চক্রান্ত করে, কথা কয় না? এমন চক্রান্ত করনেওয়ালা এখনো সমাজে আছে না নাই? ওলামায়ে কেরামের বিরুদ্ধে চক্রান্ত করনেওয়ালা এখনো আছে না নাই? হ্যাঁ, আছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই চক্রান্ত করো, আমার আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক না বেটি? বেঈমানরা মিনিয়া মক্কার জমিনে অলি গলিতে লোক বসায় দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যেন কোনো লোক না যায়। বাণিজ্য মেলার সময় হয়ে গেল, লোক সকল দলবদ্ধ হইয়া মক্কার জমিনের দিকে প্রবেশ করতে লাগলো। সবাই আগে প্রবেশ করার আগে আমার মায়ার নবীর কাছে রওনা হয়। এবার বেঈমানদের লোকেরা বলে, ও লোক সকল, তোমরা কোথায় যাও, কার কাছে যাও একটু জানতে চাই। বলে, আমরা একটু আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারাটা দেখতে যাই। সুবহানাল্লাহ। এবার বেঈমানরা বলে, না না, তার কাছে যাওয়া যাবে না, তার কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবা। নাউজুবিল্লাহ। সে একটা বড় পাগল, এই পাগলের কাছে যাওয়া যাবে না। এই কথা বলার পর ওই বেদিনরা বলে, কেন কেন পাগল হইল? আমরা তো এমন একজন লোককে দেখতে যাই যার চেহারা দেখলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমাদের ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হয়, আমরা তো এমন একটা লোকের কাছে যাই। এরে বাবা, মানুষের একটা তবিয়ত হলো, যেই জিনিসটা বেশি বাধা দিবে ওই জিনিসটা বেশি করে। বুঝেন নাই?
বাধা যে এই জিনিসটা দিবেন হে এই কাজটাই বেশি করতে যাবে। কয় পাগল হয়েছে, কয় কেমন পাগল? কয় বড় পাগল। যেহেতু বড় পাগল হয়েছে একটু দেখে আই। বুঝেন না এই কথা? সবাই এবার দলবদ্ধ ভাবে দেখতে যায়, সবাই কালেমা পড়ে মুসলমান হয়, সুবহানাল্লাহ। আবু লাহাব, উতবা সাহেব সবাই তাকাইয়া দেখতে পায় ওই যে যারা বেদিন ছিল তারাও মুসলমান হয়ে যায়। এবার আবু লাহাব ডাক দিয়া বলে, রে আবু জাহেল, আমাদের সর্দার শোনো, তুমি তো বলছো এই পন্থা অবলম্বন করতে, এখন তাকায়া দেখো আর কয়েকদিন যদি এমন চলে একটা মানুষ আমাদের পক্ষে পাওয়া যাবে না, সব মুহাম্মদের লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোরের মনে পুলিশ পুলিশ, ঠিক না? বুঝেন নাই কথা? সব মুহাম্মদের লোক হয়ে যাবে। বলে না না, এই কাজ করা যাবে না। এবার আবু জাহেল বলে, কার তো সেটা দেখার সময় নাই, এবার দেখো কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায়। নাউজুবিল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব মিলিয়া পরামর্শ করলেন। তাওরাত কিতাবের পণ্ডিত, মদিনার জমিনে তাওরাত কিতাবের পণ্ডিত আছে, তার কাছে যাও। আমার নবী এমন একজন নবী, যেই নবীর কথা প্রত্যেকটা ধর্মের কিতাবের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী এমন একজন নবী, যেই নবীর ইতিহাস বড় বড় বেঈমানরা পরে পরে মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব মিলিয়া ওই তাওরাতের পণ্ডিতের কাছে দৌড়ায় দৌড়ায়। তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া বলে, ও পণ্ডিত মশাই, আমাদের মক্কার জমিনে এমন একজন লোক আছে, কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে এক নবী দাবি করে, শেষ নবী, এবং সে নাকি এক আল্লাহর কালেমার দাওয়াত দেয়। ও পণ্ডিত মশাই, কিভাবে তাকে আমাদের এখান থেকে বাধা দেওয়া যায় একটু জানতে চাই। এবার তাওরাতের পণ্ডিত বুঝেই ফেলছে কার কথা বলে। তাওরাতের পণ্ডিত বলে, ও আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব, শুনে নাও শুনে নাও, তোমরা যার কথা বলো যদি সেই হয় তাহলে তিনটা প্রশ্ন করবা। কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা কি ঘুমান নাকি? শেষ করে দেই। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবা। এবার খুশিতে আত্মহারা করে, যাই হোক এবার আটকানো যাবে। কিছু কিছু মানুষ দেখবেন হুজুর করে আটকানোর জন্য, হুজুর অমুকের বাপের 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 নামটা কি? বুঝেন নাই কথা? হ্যাঁ, জানার জন্য না, বুঝার জন্য না, হুজুরের আটকানোর জন্য। হুজুর অমুকের বাপের 14 গোষ্ঠীর আগের নামটা কি? হুজুর তোর হে 14 গোষ্ঠীর নাম জানার জন্য বই রয়েছে রে। দুপুরে কি দেখাইছি রাত্রে মনে থাকে না, তুই এসেছ ওই 14 গোষ্ঠীর নাম দিকে। হ্যাঁ, কথা কয় না? এমন আছে না নাই সমাজে? হ্যাঁ, এমন দুষ্ট লোক আছে। হুজুর হ্যাঁ বুঝার জন্য না, হুজুরে আটকানোর জন্য। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব এবার ভাই হুজুর মুহাম্মদ রে এবার আটকানো যাবে। এত সহজ? হ্যাঁ, এত সহজ যে আটকাইতে যায় হে আটকায় যায়। কথা কয় না? ঠিক নি? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব বলে, তাড়াতাড়ি কও কি এমন প্রশ্ন? 3 প্রশ্ন শিখা দৌড় দিছে। এবার হঠাৎ করে অর্ধেক পথে যাইয়া উতবা সাহেব একটু খুব দুষ্ট ছিল। হে আবু জাহেল নেতা, যাই প্রশ্ন 3টা শিখছো, উত্তর শিখছো নি? কয় না। মুহাম্মদ কিন্তু চালাক মানুষ, যদি আবার আমগরে প্রশ্ন করে আবার দিছে দৌড়। তাওরাতের পণ্ডিত, এই পণ্ডিত মশাই আমগরে প্রশ্ন শিখাইছেন, উত্তর শিখান না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু চালাক মানুষ। এবার উত্তর শিখা দিছে কই? দৌড় দিছে নবীর কাছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব এবার দৌড়ায় মায়ার নবীর কাছে হাজির হয়ে যায়। মায়ার নবীর কাছে হাজির হইয়া আবু জাহেল এবার মিষ্টি মিষ্টি কথা বলে। কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার ওই ভাতিজা। আমারই তো তুমি, সবকিছু আমরা তো একে মানুষ। এমন আছে না নাই? হ্যাঁ, দুষ্ট লোকের মিষ্টি কথা গনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেই প্রাণে মারে শেষে। বুঝেন নাই কথা? দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা কয়, দুষ্ট লোকের মিষ্টি কথা গনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেই প্রাণে মারে শেষে। ঠিক নি? দেখবেন খুব এমন লোক আছে সাধু সাজে, হঠাৎ করে এমন সাধু। মাঝে মাঝে আমরা তো ঢাকা শহরে যাই বা এদিক সেদিক মাহফিল করে যাই, এমন বিপদ, হুজুর একটু নিয়ে যান একটু নিয়ে যান, হঠাৎ করে মাঝ পথে জাম করে ছিঁড়ে দরকার যা আছে সব দিয়ে দেন। বুঝেন নাই কথা? হ্যাঁ, তো এমন দুষ্ট লোক আছে না নাই? নবীর কাছে গিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমার ওই ভাতিজা। নবী কয়, হ্যাঁ আমি আপনার ওই ভাতিজা।
নবী আমার সরল দিলওয়ালা নবী, হিকমতওয়ালা নবী। বাবা বানাইয়া বলি না, তাফসীর থেকে আপনাদেরকে বলতেছি রে বাবা, বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি রে বাবা। নবী আবার হিকমতওয়ালা নবী, বড় সরল দিলওয়ালা নবী। আবু জাহেল বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদের ওই ভাতিজা, তবে ওরে মুহাম্মদ, তোমার কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই। যদি তুমি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হব। আসলে কি তা? হ্যাঁ, এই আবু জাহেল মায়ার নবীকে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দেখি যদি তুমি পারো, কত রকমের জাদুই না তুমি দেখালা, নাউজুবিল্লাহ। এবার দেখি দেখাইতে পারো কিনা, ওই যে চন্দ্রটা দেখা যায় দুই খণ্ড করতে পারো কিনা। আমার মায়ার নবী আমার আল্লাহর আদেশে চন্দ্রটাকে দুখণ্ডিত করে ফেললেন। ওই আবু জাহেল ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন জানতাম তোমার জাদু জমিনে চলে, এখন দেখি আসমানেও চলে, নাউজুবিল্লাহ। কথা কয় না। মূল কথা হলো, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, আল্লাহ তা করে অন্তরে মোহর মাইরা দিছে। কথা কয় না, ঠিক নেই? এমন কিছু মোহর মারা মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন বাউল নামক শয়তান আছে না নাই? এ সমাজের মধ্যে বহু শয়তান আছে, কথা বলেন ঠিক না বেটি? এই শয়তান থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে, কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করেন, সকলে বলে আমিন। যেখানে নাস্তিকদেরকে দেখবেন তাদেরকে প্রতিহত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। মায়ার নবীকে এবার ডাক দিয়া বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কাছে তিনটা প্রশ্ন করে, যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। নবী আমার সরল দিলওয়ালা নবী, কেমন যেন এবার নবী বড় খুশি হয়ে গেছে, মনটা ভরে গেল। নবী আনন্দে আত্মহারা হয়ে বলো, ও চাচা আমার, বলো এমন কি প্রশ্ন একটু জানতে চাই। এবারে কথা বলার পর এবার বলে, এক নাম্বার প্রশ্ন হলো, তুমি বলো কুল কায়নাত শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, পুরা দুনিয়াটাকে দেখছে, তার নামটাকে একটু বলো। আমি কিন্তু বলছিলাম ওই যে হুজুর করে ঠেকানোর জন্য এমন প্রশ্ন করে যে হে নিজেও জানে না। বুঝেন নাই? আবু জাহেল বলে, বলো শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, পুল কায়নাতকে দেখতে একটু বলতে দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওই যে 7 জন যুবক আসহাবে কাহাফের ঘটনা, অর্থাৎ 7 জন যুবক ওই যে গুহার মধ্যে ছিল, ওই সময়টা কতদিন, ওই সময়টা আপনি একটু বলে দিবেন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, রূহ বলতে কি বুঝায়। এই তিনটা প্রশ্ন আপনি আমাদেরকে বলবেন, যদি বলতে পারেন তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। নবী বলে, ঠিক আছে, আপনাদের প্রশ্নের জবাব আমি দিব। এবার আবু জাহেল ঠেকানোর জন্য আমার মায়ার নবীকে এবার ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো কখন বলবা, তার সময়টাও বলে দাও। কারণ এই প্রশ্ন জানার জন্য না, তো নবীর আটকানো লাগে, কি কখন বলবো এটা কয়। এবার নবী কয়, ঠিক আছে 24 ঘন্টা সময়। কয় ঘন্টা? বুঝলেন কথা? এখানে মুফাসসিরিনে কেরাম কথা লিখতে গিয়ে লেখেন যে কেউ যদি কারো কাছ থেকে ধার নেয়, টাকা পয়সা বা অন্য কোনো কিছু, যদি আজকে নিয়ে কালকে দিতে পারে, তারপরও সেই জন্য একদিন সময় বাড়ায় নেয়, ঠিক সময় মতো দিতে পারে। নবী কি ইচ্ছা করলে আল্লাহ থেকে কথা ওয়ার্ডার নিয়ে সাথে সাথে বলতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? নবী কয় ঘন্টা সময় নিছে? 24 ঘন্টা সময় নিছে। এবার বলে, ঠিক আছে 24 ঘন্টা সময়। কয় ঠিক আছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চলে যায়, ওহী আসে না, ওহী বন্ধ। নবী তো আল্লাহর কথা ছাড়া কোনো কিছুই বলেন না। কথা বলেন ঠিক না বেটি? মায়ার নবী তাকাইয়া রইলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এক এক করে আস্তে আস্তে 24 ঘন্টা চলে যাচ্ছে, ওহী আসে না। এবার মায়ার নবী কেমন যেন সিজদার মধ্যে লুটায় পড়ে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার নবীর অবস্থা ভালো না, মুসলমানদের হালাত ভালো না, বেঈমানরা আমাদেরকে বড় চড়াও হয়ে লেগে আছে। ও দয়ার মালিক, আপনার হাবিবের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, এমন কথা বলতেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, মায়ার নবী ওই সময় এত বড় বড় সিজদা দিতেন, যার কারণে কপাল মোবারক কালো কালো দাগ পড়ে যাইত। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও
ও দয়াল আল্লাহ, আপনার হাবিবের অবস্থা ভালো না, মুসলমানরা কেমন যেন গৃহবন্দী হয়ে যায়। 24 ঘন্টা পার হওয়ার পর ওই বেঈমানরা গিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো কি এমন তোমার কথা? প্রশ্ন তিনটার জবাব কেন দাও না? মায়ার নবী কোনো কথাই বলেন না। বলে, আমার আল্লাহ যদি আমাকে জানায় তাহলে তোমাদেরকে জানায় দিব। এবার বেঈমানরা বলে, ও মক্কার জমিনের লোক সকল শুনো, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদেরকে এক কালেমার দাওয়াত দেশে মিথ্যা নামি দাবি করে, নাউজুবিল্লাহ। সে যে আল্লাহ দাওয়াত দেয় সে আল্লাহ তাকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। মুফাসসির কেরাম লেখে, একদিন, 2 দিন, 3 দিন নয়, একাধারে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। কয়দিন? নবীর অবস্থা ভালো রইছেনি। ওই বেঈমানরা কেমন যেন হয়ে গেল। প্রত্যেকটা মুসলমানের কাছে গিয়া বলে, রে মুসলমানের দল, যে মুহাম্মদের কথা তোমরা শুনতে পাও, সে যে আল্লাহর দাওয়াত দেয় সে আল্লাহ তারে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। নবী আমার কান্না করে, আল্লাহ আপনার হাবিবের ইজ্জত আপনি রক্ষা করেন রে আল্লাহ। এদিক দিয়া আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, বড় দুষ্ট মহিলা। নবীকে গিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোর কাছে যে রাত্রেবেলা একটা শয়তান আসতো, সে মনে হয় তোরে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। মাঝে মাঝে রাত্রেবেলা জিবরাইল আমিন ওহী নিয়ে আসতো। বলেন তো, কাটা গায়ে লেবুর রস দিলে লাগে কি লাগে না? ওই বেঈমান আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, এমনি তো নবী আমার অস্থির হয়ে রইছে, কোনো ওহী কেন আসে? 14 দিন চলে যায়। 15 দিনের মাথায় হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইল আমিন এসে হাজির হইয়া, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জিবরাইল আমিন আসিয়া আবার ডাক দিয়া বলে, ও নবী আমার, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনার রব আপনাকে ভুলে নাই। ওই বেঈমান মুশরিকরা আপনার উপর মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা তহমত দিয়েছে। নবী আমার কেমন যেন চেহারাটা মলিন। নবী আবার ডাক দিয়া বলে, ও জিবরাইল শুনো, যদি আমার আল্লাহ নাই বলে 14 দিন কেন ওহী বন্ধ ছিল, তার কারণটা কি জানতে চাই? কথা কয় ঠিক নেই? নবী আমার ডাক দিয়া বলো, জিবরাইল আমিন, তুমিও কি দেখো না? তোমার কি মনে চায় না? আমাকে কি একটু দেখতে মনে চায় না? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি তো হলাম হুকুমের গোলাম, আমার আল্লাহ যা আদেশ করবে আমি তাই করি। ও নবী আমার, তবে আপনার চেহারাটা একটা বেলা না দেখলে আমিও শান্ত হই না। এবার বলে, ও জিবরাইল আমিন বলো, 14 দিন কেন পর্যন্ত এই বন্ধ ছিল, তার কারণটা কি? এবার জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কাছে ওই বেঈমানরা যখন প্রশ্ন করলো, আপনি বললেন প্রশ্নের জবাব দিবেন, কিন্তু একটা কথা বলেন নাই। আপনি বলছেন 24 ঘন্টা পর প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ, বলেন না। এজন্য নবীর বলেছে, নাউজুবিল্লাহ, নবীর বলেছে, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে শিক্ষা, কথা কয় না, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নবীর বলেছে এমন কেউ বলতে পারবে? নবীরা হলো বেগুনাহ, মাসুম, তাদের কোনো গুনাহ নাই, ভুল নাই, কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এবার নবীকে ডাক দেয়া বলো, ও পয়গম্বর, আপনি যখন বলেছেন প্রশ্নের জবাব দিবেন ঠিক, কিন্তু বলেছেন ইনশাআল্লাহ, বলেন নাই। নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, তারা যদি কোনো কাজ করে তাহলে যেন আগে ইনশাআল্লাহ বলে নেই। দ্বিতীয় আরেকটা কারণ হলো, নবী আমার, আপনার কাছে ওই কোরআনটা আমার মাওলার এত দামি, জানো, আমার আল্লাহ যেমন দামি, ওই কোরআনটাও কিন্তু তেমন দামি। রে বাবা, সূরা হাশরের মধ্যে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতা খাশিয়া
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আমার মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দেন, ও জিবরাইল বলো আমার নবীকে জানায়া দাও আমার আল্লাহ কোরআনটা অনেক দামি কোরআন, এই কোরআনটাকে নাজিল করে আল্লাহ চাইলেন পাহাড়ের উপর দিতে, পাহাড় তা গ্রহণ করেন নাই। কেন? এই পাহাড় তার ভার সহ্য করতে পারবেন না। ও নবী আমার, আপনার উপর 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখে আরেকটা কারণ বুঝালেন আল্লাহ তাআলা। আপনার উপরে ওহী যদি প্রত্যেক দিন এমন ভাবে নাজিলই হতে থাকে তাহলে আপনার বড় কষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ আপনাকে রেস্ট নেওয়ার জন্য 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে। ও নবী আমার, বেঈমানরা কি বললো না বললো সেটা দেখার সময় নাই। আমার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই, আমার আল্লাহ আপনাকে ভুলে নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার রব ডাক দিয়া জানায় দেয়, ও পয়গম্বর, আপনার ইহকাল থেকে পরকালই উত্তম, অর্থাৎ দুনিয়া থেকে আপনার পরবর্তী জীবন আরো ভালো। ও নবী আমার, আপনার কোনো পেরেশানির কারণ নাই। বেঈমানরা কি বললো সেটাও জানার দরকার নাই। এখানে মুফাসসিরিনে কেরাম ওয়ালাল আখিরাতু খায়র মানে আরেকটা ব্যাখ্যা করেছেন, খায়র মানে হলো হাউজে কাউসার। কি কয়? কি হাউজে কাউসার? কি আপনাদের এলাকা চট্টগ্রামের নদীর পানি? হ্যাঁ, কি বুঝেন নাই কথা? শেষ করে দেবে এখনই। আপনাদের এলাকায় চট্টগ্রামের নদীর পানি হাউজে কাউসার মনে হয় টিউবওয়েলের পানি। আমগো ঢাকার জমিনে আর্সেনিক মুক্ত পানি, হ্যাঁ, জমজমের পানি। হাউজে কাউসারের পানি কি জানো যুবক? হাউজে কাউসারের পানি হলো এমন পানি, যেই পানি একবার যদি কেউ পান করে কিয়ামত পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। আমার মায়ার নবী একদিন হাউজে কাউসারের পানির বয়ান করে। ওই বয়ানের মধ্যে বলতেছে হাউজে কাউসারের পানির ফজিলত ভালো করে বুঝায়া বলতেছেন। এমন হালতে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনার হাত হলো দুইটা, এত লক্ষ লক্ষ কোটি কোটি এত মানুষ উম্মতদেরকে আপনি কেমন করে পান করাবেন একটু জানতে চাই। এবার নবী বলেন, আমি হাদিস খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমার মায়া নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ও সাহাবায়ে কেরাম শুনো, হাশরের ময়দানে আমার আল্লাহ যখন আমাকে দায়িত্ব দিয়া দিবে, ওই সময় আমি এমন ভাবে নবীদেরকে বলবো, ও নবীরা আপনার উম্মতদেরকে সুপারিশ করেন এবং তাদেরকে হাউজে কাউসারের পানি আপনারা পান করায় নেন। আবার উলামায়ে কেরামদেরকে বলবে, ও উলামায়ে কেরাম, আপনাদের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল তাদের সাথে তাদেরকে আপনারা সুপারিশ করেন এবং তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করান। এমন ভাবে বলতেই থাকবে। ও যুবক সন্তান, মায়ার নবী আবার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি তোমাদেরকে বলে যাই, আমি নবী কাদেরকে পান করাবো জানো? আমার কিছু খাঁটি বান্দা উম্মত আছে, তারা যখন আমি নবীকে কখনো ভুলি নাই, তারা দুনিয়ার জমিনে যতদিন চলাফেরা করেছে সর্বদা আমি নবীকে স্মরণ করেছে, আমি নবীর সুন্নতের উপর সর্বদা চলেছে। ও সাহাবায়ে কেরাম শোনো, এমন কিছু যুবক সন্তান আছে, ওই যুবক সন্তানরা সারাটা দিন কাজ করবে, তারপর আমি নবীর সুন্নতকে ছাড়বে না। এরে বাবা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যুবক সন্তান বড় শিক্ষিত হয়ে গেল, এবার চাকরি করবে, চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য গেলেন, ইন্টারভিউ দিতে গিয়ে সব কিছুকে হয়ে গেল রে যুবক সন্তান, কিন্তু এবার চাকরিওয়ালাদের থেকে প্রশ্ন জবাব আসলো, যুবক সন্তান তোমার পড়ালেখার সার্টিফিকেটও ভালো, সব ভালো, তোমার একটা জিনিসে শুধু সমস্যা, বলে গালের দাড়িটার কারণে তোমার চাকরিটা হয় না। যদি গালের দাড়ি ফালা দিতে পারো তাহলে তোমার চাকরিটা ওকে হয়ে যাবে। সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন, একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। ও যুবক সন্তান, ওই ধরনের যুবকরা যখন বলবে আমার এমন চাকরির প্রয়োজন নাই যেই চাকরির জন্য আমার মায়ার নবীর কলিজায় আঘাত দিব, ও যুবক সন্তান, আমার মায়ার নবী কত রকমের কষ্ট করেছে জানো? যেই নবী মক্কার জলিমে কালেমার দাওয়াত দিতে গিয়া ওই বেঈমানদের কত নির্যাতন না সহ্য করলো, ওই বেঈমানরা মক্কার জমিন ছেড়ে হিজরত করার জন্য মদিনায় পাঠায়া দিল। ও যুবক সন্তান, যেই নবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতেছে, এমন হালতে তাকাইয়া দেখে
বেঈমানরা কত নির্যাতন করে। আমার মায়ার নবী তায়েফের জমিনের দিকে দৌড়ায়, তায়েফের জমিনে দৌড়ায়, কালেমার দাওয়াত দেয়। ওই তায়েফবাসীরা আমার মায়ার নবীর উপর নির্যাতন শুরু করে দেয়। এর যুবক সন্তান, একটু কি চিন্তাও করো নাই? আমার মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও নাই? আজকে কোরআন সারিয়া, নবীর মোহাব্বত সারিয়া নিজের জীবনটাকে কোন পথে চালাইছ? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, এখনো সময় আছে। মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও। ওই তায়েফের জমিনে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দেয়। যা যা যা, ওই মক্কার জমিন থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল আসছে, তাকে তাড়াইয়া দাও, পাথর ঢিল মারো। এরে যুবক সন্তান, তুমি কি জানো আজকে তোমার জন্য আমার মায়ার নবী ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে গেল। ওই তায়েফবাসীরাও আমার মায়ার নবীকে এমন নির্যাতন করলো, ছোট ছোট বাচ্চারা আমার মায়ার নবীর উপর পাথরের আঘাত, পাথরের আঘাতের কারণে মায়ার নবীর শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে বলল। আমার মায়ার নবী কিতাবের মধ্যে পাওয়া যায় একবার, দুইবার, তিনবার পর্যন্ত অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। এর যুবক সন্তান, ও চট্টগ্রামের মুসলমান, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, মায়ার নবীকে আর কাঁদাইস না, আর কলিজায় আঘাত দিস না রে যুবক সন্তান। জীবনে কত রকমের অন্যায় করলি, আর অন্যায় করিস না। মায়ার নবীর কলিজায় আর আঘাত দিস না। কোরআন সারিয়া নিজের মতো নিজের জীবনটাকে পরিচালনা করিস না রে যুবক সন্তান। এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নাও। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। চলো 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 নবীন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। উম্মতের কান্দারি নবী কান্দেন উম্মতের লাগি,
উম্মতের কান্ডারি নবী কান্দেন উম্মতের লাগি এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে এ যুবক সন্তান নবীর ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ও যুবক সন্তান এখনো সময় আছে নবীর আদর্শে আদর্শবান হও নবীর সুন্নতটা গলে লাগায়া দাও নবীর সুন্নতটা শরীরের মধ্যে পিট করে দাও ও যুবক সন্তান তুমি যদি বলো তোমার দাড়ি রাখার কারণে তোমার কাছে মেয়ে বিবাহ দিবে না ও যুবক সন্তান তুমি এখনো সময় আছে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো ও আল্লাহ আমাকে যেই মেয়ে বলছে দাড়ি রাখার কারণে আমার কাছে আসবে না আল্লাহ আপনি যেহেতু এই দাজ্জাল থেকে আমার হেফাজত করেছেন এই জন্য 2 রাকাত নামাজ পড়া দরকার আছে না নাই কথা কয় না যেই মেয়ে নবীর সুন্নতকে ভালোবাসে না এই তো দাজ্জাল কথা কয় না ঠিক না বেটি মানুষ নামে কলঙ্ক কথা বলেন ঠিক এজন্য 2 রাকাত নামাজ পড়ে বারবার দোয়া করবেন আল্লাহর কাছে এজন্য যুবক সন্তান এখনই শেষ হয়ে যাবে আল্লাহর কাছে কান্না করো আল্লাহর কাছে কান্না করে দোয়া করো রে আল্লাহ জীবনে কত রকমের অন্যায় করলাম আর জীবনে অন্যায় করব না আর মায়ার নবীর কলিজায় আঘাত দিব না আর নবীর কলিজায় আঘাত দিয়া জীবনটারে ধ্বংস করব না ওরে যুবক সন্তান আজকে কত রকমের অন্যায় করিয়া করিয়া মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া আজকে তুমি তো ঘরের দরওয়াজাটা আটকায়া দিলা মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেলা এরে যুবক সন্তান জানো আজকে তুমি তোমার মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া ঘরের দরওয়াজা আটকায়া দিলা একটাবারও চিন্তা করলা না তোমার মা দেখে না তোমার বাবাও দেখে না কিন্তু একজন দেখে তিনি কে জোরে বলেন তিনি কে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে একজন আছে তিনি হলেন আমার আল্লাহ আরে যুবক সন্তান তুমি যখন ঘরে দরওয়াজাটা আটকাইয়া মোবাইলের গানের হেডফোন লাগায়া কানের মধ্যে ঘুমায়া গেলা এই অবস্থায় আজরাইল এসে হাজির হয়ে গেল মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন ও দুনিয়ার মানুষরা শুনে নাও তুমি দুনিয়ার মধ্যে তোমার চলন যেমন হবে তোমার মরণও কিন্তু তেমন হবে মরণ যেমন হবে হাসরও কিন্তু তোমার তেমন হবে আজকে মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া তুমি ঘরের দরওয়াজাটা আটকাইয়া ঘুমাও ও যুবক সন্তান তুমি কি একটাবারও চিন্তা করো নাই এই গুনাহগার হইয়া যদি অন্ধকার কবরে যাও ওই কবরটা কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয় আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত কারো জন্য কবর হবে জান্নাতের বাগান এরে যুবক সন্তান গুনাহগার বেঈমান নাফরমান হইয়া যদি কবরে যাও ওই কবরের মধ্যে 70 দিকে 99টা সাপ তোমার নিযুক্ত করা হবে রে যুবক সন্তান হাদিসের মধ্যে আসছে ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটাবার শ্বাস পালাইতো দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা জন্মাইতো না এত বিষ ধরনের সাপ হয়ে যাবে ওরে যুবক সন্তান কবরের 2 পাশের মাটির চাপ এমন ভয়ঙ্কর হালত ও যুবক সন্তান ও বৃদ্ধ বাবা পর্দার আল্লাহর আম্মা জানেরা আজকে কত রকমের অন্যায় করলা ওরে মা বোনের দল আজকে স্বামীর সম্পদ নষ্ট করিয়া অন্যের কাছে বিলায়া দিলা একটাবারও আমার মাওলার আযাবকে তুমি ভয় করলা না ওরে বোনের দল আজকে কত রকমের বেপরদায় জীবনটাকে পরিচালনা করছো আল্লাহর আযাব সহ্য করতে পারবা না এই যুবক সন্তান দেখো না গত কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে ওই যে মাইলস্টোর স্কুলের মধ্যে আগুন লাগিয়া ওই যে বিমান বিধ্বস্ত হইয়া কত সন্তান দুনিয়া থেকে বিদায় মা সন্তানকে আনার জন্য যায় মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কত শিক্ষক
শিক্ষিকা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও যুবক সন্তান, এই দুনিয়ার আগুন তো কিছু না রে যুবক সন্তান, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত তোমার বুড়া বুড়া হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত রকমের অন্যায় করলাম, আর অন্যায় করা যাবে না। এখন থেকে তওবা করে নাও, আল্লাহর কাছে কান্না করো। আল্লাহ, জীবনে মা বাবারে কত রকমের কষ্ট দিলাম, আত্মীয় স্বজনরে কত রকমের কষ্ট দিলাম, জীবনে নামাজ পড়লাম না, শয়তানের দোকায় পড়ে নামাজটা ছেড়ে দিলাম। ও কলিজার টুকরা যুবক, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আর জীবনে নামাজ ছাড়বা না, আর জীবনে মায়ার নবীর কলিজায় আঘাত দিবা না, আর জীবনে মা বাবার সাথে অবাধ্য আচরণ করবা না। খাঁটি যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, প্রত্যেকটা যুবককে আপনি কবুল করেন। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন। ও আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ, প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওলীদের মতো কবুল করেন। আপনি প্রত্যেকটা যুবককে নবীর খাঁটি আশিক উম্মত হিসাবে কবুল করেন। আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. হৃদয়ের মালিক, হৃদয়ের আল্লাহ, আপনি কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন রে আল্লাহ। গভীর রাত, আমার মতো গুনাহগার আসামি আর কেউ নেই রে আল্লাহ। এই জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ হতে পারে না রে আল্লাহ। আপনার নেক বান্দাদেরকে নিয়ে, নেক বান্দীদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম। কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে, বৃদ্ধ বাবা দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইলাম। ও আল্লাহ, যার হাতটা পছন্দ হয় তার হাতে নসিনা করে আপনি আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করে নিন। ও আল্লাহ, এলাকার অনেক মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ। সকলের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। অনেকে অসুস্থ, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। এলাকাবাসী, এলাকার উপর আপনি খাস রহমত বর্ষণ করেন। সকলের কামাই রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেন। হালাল রিজিক উপার্জনের ব্যবস্থা করে দেন আল্লাহ। বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, এই অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে মাওলা, এক ভাই ডেকোরেশনের পুরো দায়িত্ব নিয়েছে আল্লাহ। প্রবাস থেকে অনেক ভাইয়েরা মাওলা অনেক রকম ভাবে হেল্প করেছে আল্লাহ। সকলের দানকে আপনি কবুল করেন। এই দারুল উসিলার সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। প্রবাস জীবনটাকে সুখময় করে দেন ও আল্লাহ। সময় যখন হয় আবার সুন্দর মতো আত্মীয় স্বজনের কোলে ফিরে দিয়েন আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন। মা বোনদেরকে মাফ করে দেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের সকলকে উলামায়ে কেরামের মহব্বত অন্তরে ঢুকায়া দেন। হেলাল ভাই আরো যারা আছে সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। যে যেভাবে মাওলা সহযোগিতা করেছে সকলের সহযোগিতাকে আপনি কবুল করেন। উলামায়ে কেরামদেরকে কবুল করেন ও আল্লাহ। প্রত্যেকটা কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ। এই মাহফিলের জন্য যারা যেভাবে শ্রম দিয়েছে আল্লাহ, সকলের শ্রমকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমরা এখানে অনেকে মা
নাই বাবা নাই। ও আল্লাহ, আমার মতো অনেকে বাবা হারাই এতিম হয়ে গেছে আল্লাহ। আজকে 1.5 বছর হয়ে যায় বাবাকে দেখি না রে আল্লাহ। অনেকে ঘরে গিয়া মা দেখবি না, অনেকে ঘরে গিয়া বাবা দেখবে না। যার মা নাই বাবা নাই, ওই মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন ও আল্লাহ। ওই মা বাবার কবরগুলো আপনি নূর ধারা ভরপুর কইরা দেন ও আল্লাহ। প্রত্যেকটা মা বাবার কবরটা আপনার জান্নাতের বাগান বানায় দেন। প্রত্যেকটা কলিজার টুকরা যুবকদেরকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল করেন ও আল্লাহ। আপনি আমাদের সকলকে মাফ করে দেন ও আল্লাহ। দূর করে বানায়া কেমনে জাহান্নামে দিবা গো মাওলা ও আল্লাহ। আরো যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন, অনেকের মা বাবা বেঁচে আছে, অসুস্থ সুস্থতা জিন্দেগি দান করেন। যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন। আমার মা বড় বোন অসুস্থ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। মানুষ হয়ে জন্মাইছি, মরে যাব তাতে কোনো আফসোস নাই, তবে মাওলা রাস্তাঘাটে শিখাল কুকুরের মতো মৃত্যু দিয়েন না ও আল্লাহ। আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন ও আল্লাহ। সকলের দিলের নেক আশাগুলি আপনি পূরণ করে দেন আল্লাহ। আপনি আদর করে বানায়া কেমনে জাহান্নামে দিবেন গো আল্লাহ। দুনিয়ার আগুন সহ্য করতে পারি নাই ও আল্লাহ। চন্দ্র মাসে মাওলা, চৈত্র মাসে সূর্যের তাপ সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন কেমনে সইব রে মালিক ও দয়ার আল্লাহ। জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে পেলিয়া, কেমনে দিবা জাহান্নামে পেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, ও গো মাওলা কেমনে চায়া দেখিবে, ও গো মাবুদ কেমনে চায়া দেখিবে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো দেখি বান্দা যাবে কার দারে, বলো দেখি বান্দা যাবে কার দারে। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত খবর নেওয়া যায়, কিন্তু মাওলা 3.5 হাত মাটির নিচে কেউ কারো কোনো খবর নাই। কার জানি অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলে রে মালিক,
কার জানি মা নাই, কার বাবা নাই। এই গভীর রাত ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারবে না। ও আল্লাহ, আপনি ওই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানা দেন। ও আল্লাহ, মা বাবাকে আপনি মাফ করে দেন, সন্তানদেরকে নেক সন্তান হিসাবে কবুল করেন। আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। প্রত্যেকটা যুবককে আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين।